বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের ভালোবাসা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি হাড় হিম করা একটি সত্যি ভূতের ঘটনা। 5 বছরের বুবাই এখনো ভালো কথা বলতে পারে না। কাকাকে বলে তাতা। সেই বুবাই কিনা যখন তখন এমন ছবি এঁকে ফেলে। বুবাইয়ের মা মীরা দেবী গালে হাত দিয়ে ভেবেছেন তার অনেক দিনের শখ, বড় হয়ে বুবাই নাম করা ডাক্তার হবে, ছেলেকে সায়েন্স টিমে পড়াবেন। আর সেই ছেলে কিনা এইভাবে পাতার পর পাতা ছবি আঁকছে। শহরের উপকণ্ঠে কুদঘাট, সেখানেই 2 কামরার ছোট্ট ফ্ল্যাটে থাকেন বুবাইয়ের বাবা। বেসরকারি অফিসে চাকরি করেন সীতারাম বাবু। তিনিও অবাক হয়েছেন তার শিশুপুত্রের হেন প্রতিভা দেখে। মনে মনে সুপ্ত বাসনা পোষণ করেছেন আর একটু বড় হলে ছেলেকে কোনো এক আঁকার স্কুলে পাঠিয়ে দেবেন। সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তার কি মানে আছে, এঁকেও তো নাম করা যায়। দিন এগিয়ে চলে। এখন বুবাই আর একটু বড় হয়েছে। এখন অনেক কথাই স্পষ্ট উচ্চারণ করতে পারে সে। তবুও ছবি আঁকার খেয়ালটা কিন্তু একেবারে যায়নি তার মন থেকে। মনের খেয়ালে কত কিছুই না আঁকে বুবাই, হঠাৎই এঁকে ফেলল সে বিদঘুটে এক দৈত্যর ছবি। লম্বা লম্বা কান মূলোর মতো ঝুলছে, দাঁতগুলো বেরিয়ে আছে, দুপাশ থেকে নেমে এসেছে 2টি ভীষণ বড় দাঁত। দেখলেই ভয় লাগে। রং করল সে লাল আর কালো দিয়ে। ছবিটা এত নিখুঁত হয়েছে, চট করে দেখলে মনের ভিতর ভয় ঢুকে যাবে। তারপর বুবাই আর অন্য কোনো ছবি আঁকে না, শুধু ভূত, পেতনি, দৈত্য, দানব, মামদ ও অথবা ব্রহ্মদত্তী কিংবা শাকচুন্নি। হঠাৎ একদিনে একটা ব্যাপার ঘটে গেল। কোথাও কোনো প্রস্তুতি ছিল না। এমনটি যে হতে পারে তার সামান্যতম আভাসও পাওয়া যায়নি। অফিসের খাটাখাটুনির শেষে সীতারামবাবু বাড়ি ফিরেছেন। সময়টা গরমকাল। সন্ধে হতে না হতেই কেমন এক ক্লান্তি এসে গ্রাস করেছে তাকে। শরীরটা বিশেষ ভালো নেই। রাতের খাওয়া শেষ করে ইজি চেয়ারে বসে আছেন। পাশে খাতাটা খোলা পড়ে আছে। হঠাৎ কি খেয়ালে তাকালেন তিনি সেই দিকে, আর তখনই ঝুপ করে লোডশেডিং হয়ে গেল। সীতারামবাবু চোখ বন্ধ করলেন। তার মনে হলো কোথাও যেন জ্বলে উঠেছে একটুখানি আলো। তাহলে কি মীরা টর্চ জ্বালল? চোখ খুললেন সীতারামবাবু, অবাক হলেন। আলোটা এগিয়ে আসছে ছবির খাতা থেকে। উঠে দাঁড়ালেন তিনি। কি হতে পারে? বুকটা ঢিপ ঢিপ করছে তার। হৃদস্পন্দন শুনতে পাচ্ছেন, গায়ে ঘাম দেখা দিয়েছে। তারপর যে দৃশ্য তিনি দেখলেন, ঈশ্বরের অসীম অনুগ্রহে বোধহয় হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়নি।
তিনি দেখলেন বুবাইয়ের আঁকা ওই দৈত্যের চোখ দুটো জ্বলছে আলোর বিন্দু হয়ে, বীভৎস দেখাচ্ছে। চিৎকার করে ডাকলেন তিনি মীরা দেবীকে। মীরা দেবী ছুটে এলেন। এই দৃশ্য দেখে তিনিও অজ্ঞান হয়ে যান। কি অবাক কাণ্ড! বুবাই কিন্তু আনন্দে হাততালি দিয়ে নাচছে। সে বলছে, দেখো বাবা, এতদিন আমি তো ভূতের ছবি আঁকতাম, এবার দেখো ছবিগুলো কেমন সত্যিকারের ভূত হয়ে যাচ্ছে। বেচারি বুবাই সে বুঝতেই পারছে না কি ঘটতে চলেছে অদূর ভবিষ্যতে। সেই রাতে কারোর চোখে ঘুম ছিল না। দুজন জেগে আছে ভয়ে এবং আশঙ্কায়, একজন উত্তেজনায়। সেই যে শুরু হলো, তারপর থেকে এমন ঘটনা ঘটতেই থাকে। কখনো কোনো শাকচুন্নি খিলখিলিয়ে হেসে ওঠে, কখনো হেঁটে যায় চোখের সামনে দিয়ে। একজন বলল, ছবির খাতাগুলো পুড়িয়ে দাও, তাহলেই দেখবে আর কোনো ভূতের উপদ্রব হবে না। তেমনটি করতে গিয়েছিলেন সীতারামবাবু, কিন্তু শেষ পর্যন্ত তাকে পিছিয়ে আসতে হয়েছে। যেই না লাইটার জেলে ওই ভয়ঙ্কর দৈত্যটাকে আগুনে পোড়াবার চেষ্টা করছিলেন, অমনি চারপাশ থেকে কারা যেন ছুটে এসেছিল। শরীরগুলো দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে হাওয়ার ভিতর তারা হাত পা নাড়ছে। এবার বোধহয় সত্যি সত্যি ওঝার কাছে যেতে হবে। খুঁজতে খুঁজতে মনসারামের ঠিকানা বের করে তারই শরণাপন্ন হয়েছিলেন সীতারামবাবু। ভদ্রলোক, তান্ত্রিক, বিরাট দশাই চেহারা, কানে জবা ফুল গুঁজে রাখেন, লাল আলখাল্লা পরনে, রুদ্রাক্ষের মালা, চোখ দুটো টকটকে লাল। দেখলেই শ্রদ্ধা ভক্তি একসঙ্গে দুটোই জাগে। উনি সব কিছু শুনলেন চোখ বন্ধ করে। তারপর আগুনের ভেতর কি যেন ছুঁড়ে দিলেন, ফস করে উঠল আগুনটা। উনি কথা দিলেন আগামী অমাবস্যার রাতে সীতারামবাবুর ফ্ল্যাটে আসবেন। অবশেষে এলো অমাবস্যা। মনসারামজি এসে পড়েছেন। রাত 10টা বেজে গেছে। এবার শুরু হবে ভূত তাড়ানোর খেলা। আশেপাশের কিছু উৎসাহী মানুষজনের ভিড় জমে গেছে। ইতিমধ্যে এই বাড়িটির কুখ্যাতির কথা সকলে জেনে গেছে। বুবাই বিশ্বাস করতে পারছে না মোটামতো ওই লোকটা তার আঁকা ছবির ভূতগুলোকে মেরে ফেলতে পারবে। অবিশ্বাসের হাসি ঝুলছে তার পাতলা ঠোঁটের কোণে। বড় বড় চোখে তাকিয়ে আছে সে। মনসারামজি আগুন জ্বালালেন, চারপাশে গণ্ডি কেটে দিলেন, একটা ঝাঁটা নিয়ে বসলেন। বেশ কিছু লঙ্কা পোড়ানো হলো। বুবাই চোখ বন্ধ করেছে। কেবলই মনে হচ্ছে তার ছবির ভূতগুলো বুঝি কাতর আর্তনাদ করছে। বুবাই ছটপট করছে, কিছু একটা করতেই হবে। কেউ কি তার দিকে তাকিয়ে আছে? নেই তো। তাহলে চুপি চুপি এখন আঁকার ঘরে ঢুকে পড়লে কেমন হয়? তারপর রং আর তুলি যার হাতের মুঠোয় বন্দি, সে তো ইচ্ছা করলে যে কোনো ছবি এঁকে ফেলতে পারে। অনেকক্ষণ ধরে বুবাই ছবিটা এঁকেছিল মনসারামকে একেবারে নিখুঁত। ইয়া লম্বা লম্বা দাড়ি, কানে গোঁজা আছে রক্ত জবা ফুল,
আগুন জ্বলছে। তারপর সেই ছবিটার দিকে তাকিয়ে কেমন যেন হয়ে যায় বুবাই। স্পষ্ট দেখতে পাচ্ছে সে এই ছবিটা একটু বাদেই জীবন্ত হয়ে উঠবে। আর তখন হলো তাই। উৎসাহী মানুষজনের চোখের সামনে ঘটে গেল এক অঘটন। সত্যি সত্যি তখন মনসারামজি এক জীবন্ত ভূত হয়ে উঠেছেন। ভূত তাড়াবার জন্য এসেছিলেন তিনি এই বসু বাড়িতে। শেষ পর্যন্ত তাকে তাড়াবার জন্য যে পুলিশ ডাকতে হবে, আগে এমনটি কেউ ভেবেছিল কি? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এই রকম নিত্য নতুন ঘটনা শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।